একজন চা বিক্রেতার প্রধানমন্ত্রী হবার গল্প তো এসে বেশ পুরনো। তবে জানেন কি, এমন একটা গল্প কিন্তু রয়েছে খোদ আমেরিকাতেও। যুক্তরাষ্ট্রের সদ্য প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার বাদাম চাষি থেকে হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, শান্তি, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে বিরামহীন কাজ করার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন নোবেল পুরস্কার। চলুন তবে জেনে আসি বাদাম চাষি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও নোবেল বিজয়ী হয়ে ওঠার গল্প। জেমস আর্ল কার্টার জুনিয়র যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি বয়স পর্যন্ত বেঁচেছিলেন। জিমি কার্টার ১৯২৪ সালের ১ অক্টোবর জর্জিয়ার ছোট শহর প্লেইন্সে জন্মগ্রহণ করেন। বাবা মায়ের ৪ সন্তানের মধ্যে তিনিই ছিলেন বড়। স্কুল জীবনে তিনি ছিলেন একজন তারকা বাস্কেটবল খেলোয়াড়। স্কুল জীবনের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে ৭ বছর কাজ করেন জিমি কার্টার। নৌবাহিনীতে সাবমেরিন কর্মকর্তা হিসেবে কাজ করতে করতেই বন্ধুর বোন রোজালিনকে বিয়ে করেন। তবে ১৯৫৩ সালে বাবার মৃত্যুর পর তিনি পারিবারিক ব্যবসার হাল ধরতে ফিরে আসেন, শুরু করেন পুরোদমে বাদাম চাষ। এরপর প্রবেশ করেন তৃণমূল রাজনীতিতে। জর্জিয়ার সিনেটর নির্বাচনের আগে তিনি ধারাবাহিকভাবে স্থানীয় স্কুল ও লাইব্রেরি বোর্ডের নির্বাচনে জয়ী হন। ২ দফায় সিনেটর হিসেবে কাজও করেন। এরপর ১৯৭০ সালে জর্জিয়ার গভর্নর হন। এ সময় তিনি প্রকাশ্যেই নাগরিক অধিকারের পক্ষে আরও বেশি কথা বলতে শুরু করেন। তার শপথ অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আমি পরিষ্কারভাবেই বলতে চাই, বর্ণ বৈষম্যের সময় পার হয়ে গেছে। এ সময় তিনি ক্যাপিটল ভবনে মার্টিন লুথার কিং এর ছবি স্থাপন করেন এবং আফ্রিকান আমেরিকানরা যেন সরকারি অফিসে নিয়োগ পান তা নিশ্চিত করেন। ১৯৭৪ সালে তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযান শুরু করেন, তখন আমেরিকা উত্তাল ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে। এ সময় তিনি নিজেকে পেশাদার রাজনীতিকের চেয়ে একজন বাদাম চাষি হিসেবেই তুলে ধরেন। শুরুতে জনমত জরিপগুলো ডেমোক্র্যাটদের মধ্যে তার ৪% সমর্থনের কথা বললেও শেষ পর্যন্ত ৯ মাস পর তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে হারিয়ে দেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি ভিয়েতনাম যুদ্ধ থেকে পালিয়ে আসা হাজার হাজার ব্যক্তিকে ক্ষমা করে দেন, যা ভীষণ সমালোচিত হয়েছিল। তিনি প্রথম কোনো বিশ্ব নেতা যিনি জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দিয়েছিলেন। তবে তার সময়ে আমেরিকার অর্থনীতি মন্দা অবস্থায় পড়ে এবং এ কারণে তার জনপ্রিয়তাতেও ধস নামে। হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার পর জিমি কার্টার তার সুনাম পুনরুদ্ধারে মনোযোগী হন। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে উত্তর কোরিয়ায় শান্তি মিশনে গিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক সমস্যা ও সংকট নিয়ে কাজ করে কার্টার প্রেসিডেন্সিয়াল সেন্টারে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। এরপর ২০১৫ সালে তার ক্যান্সার শনাক্ত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সময় বেঁচে থাকা জিমি কার্টার গত অক্টোবরেই তার ১০০তম জন্মদিন পালন করেন। আফ্রিদা ইফরাত, নিউজ 24।